ভাই আব্দুর রহমান সাকিব জর্ডান থেকে, তার প্রশ্ন হচ্ছে জাহান্নামীদের খারেজিদেরকে জাহান্নামের কুকুর বলা হয়েছে, এর কারণ কি? দেখুন, খারেজিদের যে আকীদা, তাদের এই ভ্রান্ত আকীদার কারণেই মূলত তাদেরকে জাহান্নামের কুকুর হিসাবে অভিহিত করা হয়েছে। মানে তাদের এই আকীদার কারণে তাদেরকে নিকৃষ্ট জীবের সাথে তাদেরকে তুলনা করা হয়েছে। কারণ জাহান্নামে তো কুকুর যাবে না, জাহান্নামে তো মানুষই যাবে। মানুষ আর জিন জাতির জন্যই জাহান্নাম তৈরি করা হয়েছে। সুতরাং মানুষ এবং জিন তাদের আমলের কারণে তারা জাহান্নামী হবে। আর কুকুর তো একটা প্রাণী মাত্র, তার জন্য তো জান্নাত জাহান্নাম নয়। সুতরাং এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তাদের অবস্থা, জাহান্নামে তাদের অবস্থান বা অবস্থা প্রমাণ করার জন্য তুলনা করেছেন, অবস্থা বোঝানোর জন্য এটা তিনি তুলনা করেছেন, কারণ তাদের আকীদা এতটাই ভ্রান্ত। যে জনৈক বক্তা ফতোয়া দিয়েছেন কুরবানি করাটা সবার জন্য আবশ্যক নয়, যদি কেউ কুরবানি না করে তাহলে সেটা ক্ষতির কোনো কারণ হবে না, এরকম কথা সঠিক কিনা? কোরবানি করা সবার জন্য আবশ্যক নয়, বিষয়টা এমনটা নয়। বরং কোরবানি করা সবার উপরে ফরজ নয়, কোরবানি করাটা ফরজ নয়। কোরবানি সুন্নাতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে কোরবানির গুরুত্ব দিয়েছেন, যার সামর্থ্য আছে সে কোরবানি করবে, যার সামর্থ্য নাই সে কোরবানি করবে না, না করলে তার জন্য দোষ নাই। কিংবা যা কারো যদি সামর্থ্য থাকে এবং কোনো অসুবিধার কারণে সে কোরবানি করতে না পারে, তাতেও সে গুনাহগার হবে না। বরং সুন্নাতে মুআক্কাদা হিসেবে প্রত্যেকেরই সামর্থ্যবান প্রত্যেকেরই কোরবানি করাটা জরুরি। সে যেন চেষ্টা করে কোরবানি করার, যার সামর্থ্য আছে। যার সামর্থ্য নেই আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুতরাং আবশ্যিক নয় এ কথাটা বলাটা ঠিক নয়। এই যে ব্যক্তি ওসর দেয় না, তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? শুধু ওসর নয়, এরকম ভাবে যে ব্যক্তি বেনামাজি, যে ব্যক্তি যাকাত দেয় না, আরো সংক্রান্ত যে সমস্ত পাপে সে জড়িয়ে আছে, এরকম ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? দেখুন, যে ব্যক্তি যাকাত ওসর এগুলি আদায় করে না, কিংবা সে অন্যান্য কবিরা গুনার সাথে জড়িত, সে হচ্ছে ফাসিক, পাপাচারী। এখন তার উপার্জন তার জন্য হারাম, অন্যের জন্য কিন্তু এটা হারাম নয়। সে যদি অন্য কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, অথবা অন্য কাউকে সে খাবার পাঠায়, অথবা প্রতিবেশীকে সে দাওয়াত দিয়ে খাওয়ানোর চেষ্টা করে, তাহলে প্রতিবেশীদের জন্য বা অন্যের জন্য তার খাবার খাওয়াটা এটা হারাম নয়। কিন্তু তাকওয়ার দাবি হলো যার ইনকাম হারাম আর হালাল মিশ্রিত, তার বাড়িতে খাওয়া, তার সাথে উঠা বসা করা, তার সাথে মিলেমিশে চলা থেকে দূরে থাকাটাই এটা হচ্ছে ইমানের দাবি, এটা হচ্ছে তাকওয়ার দাবি। প্রত্যেক মুত্তাকি তাকওয়াশীল মানুষ সে কখনোই হারাম দ্রব্য সে ভক্ষণ করবে না, হারাম খাবে না। এবং যার ইনকাম হারাম তার বাড়িতেও খাওয়ার চেষ্টা করবে না, এটা হচ্ছে মুত্তাকি পরহেজগার মানুষের পরিচয়। সুতরাং যদি সে খেয়েও ফেলে তারপর এটা তার জন্য হারাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বাড়িতে খেতেন, ইহুদিদের দাওয়াত খেতেন, তাদের দেওয়া জিনিস তিনি খেতেন, অথচ ইহুদিরা যে সুদখোর ছিল, ঘুষখোর ছিল, এটাতে কোনো সন্দেহ নেই। এটা তখন প্রচলিত ছিল যে ইহুদিরা সুদ খায়। সুতরাং তাদের বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তাদের দাওয়াত খেয়েছেন বা তাদের দেওয়া হাদিয়া তিনি খেয়েছেন। সুতরাং এখন এই বর্তমান যুগেও যারা এই ধরনের হারাম পেশায় জড়িত, কিংবা যে ব্যক্তি যাকাত দেয় না, কিংবা ওসর দেয় না, কিংবা অন্যান্য কবিরা গুনার সাথে যে জড়িত, তার ইনকাম তার নিজের জন্য হারাম, কিন্তু অন্যদের জন্য হারাম নাই। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো ব্যক্তি আসরের সালাত কাজা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি সেটা মাগরিবের পরে কিংবা ইশারের সময় আদায় করতে পারবে কিনা? একই রকম ভাবে ইশারের কিংবা ফজরের কোনো সালাত তার কাজা হয়ে গেলে ইশার কিংবা মাগরিবের সেটা দিনের বেলা পড়তে পারবে কিনা? প্রশ্নের মূল অর্থ হচ্ছে এরকমটা যে রাতের সালাত কাজা হয়ে গেলে সেটা দিনে আদায় করা, এবং দিনের সালাত কাজা হয়ে গেলে সেটা রাতে আদায় করা, এরকম ভাবে সালাত আদায় করা যায় কিনা? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপরে নির্ধারিত সময় সালাত আদায় করাটা আল্লাহ ফরজ করেছেন। তাহলে নির্ধারিত সময় আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে সালাত আদায় করার। এখন কারো যদি জোহরের সালাত ছুটে যায়, তাহলে তিনি আসরের ওয়াক্তে সাধ্যমতো তিনি যত তাড়াতাড়ি পারেন আদায় করে নেবেন। কারো যদি আসরের সালাত ছুটে যায়, তাহলে সাধ্য পক্ষে তিনি সূর্যাস্তের আগে তিনি এটাকে আদায় করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয়, তার ব্যস্ততা শেষ না হয় এবং সুযোগ না পান, তাহলে তিনি মাগরিবের ওয়াক্তে তিনি এটা আদায় করে নেবেন, কিংবা সূর্যাস্তের পরে তিনি যখনই সময় পাবেন তখনই আদায় করে নেবেন।
একইভাবে রাতের কোনো সালাত, অর্থাৎ এশা হোক বা মাগরিব হোক, এই সালাত যদি কাজা হয়ে যায় তাহলে যদি সাধ্যমতো রাতের মধ্যে আদায় করার চেষ্টা করবেন, কিন্তু এই সালাতটা পরে গিয়ে পরের দিন আদায় করবেন এই জন্য ফেলে রেখে দেরি করা, এটা আদৌ ঠিক নয়, বরং সাধ্যমতো চেষ্টা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ভুলে যায় অথবা কেউ যদি ঘুমিয়ে থাকে, অতঃপর যখনই সে স্মরণ হবে, তার স্মরণ হবে, কিংবা যখনই সে ঘুম থেকে জাগ্রত হবে তখনই যেন সে তার কাজা সালাত পড়ে নেয়। তাহলে আমরা যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা আমাদের কাজা সালাতটা আদায় করে নেব। সেটা এশার সালাত হতে পারে, সেটা মাগরিব হতে পারে, ফজর হতে পারে, যে কোনো সালাতই হোক না কেন, আমরা যখনই সুযোগ পাবো তখনই আদায় করে নেব। আমরা এশার সালাত কাজা হয়ে গেল, পরবর্তী দিন আমরা দিনে আদায় করব এই জন্য বসে থাকা আদৌ ঠিক নয়, বরং এশার সালাত কাজা হয়ে গেল, আমি রাতের মধ্যে যখনই সুযোগ পাবো তখন এটা আদায় করে নেব। মাগরিবের সালাত কাজা হয়ে গেল, আমি যখনই সুযোগ পাবো তখনই আদায় করব, পরের দিনের জন্য নয়। কারণ পরের দিন আমি মরে গেলে এই সালাতটা আমার জন্য কাজা থেকে যাবে, এর গুনাহ আমাকে বহন করতে হবে। সুতরাং আমরা এই জন্য আর করে রাখবো না, আমরা রেখে দেব না, বরং আমরা যখনই সময় পাবো তখনই আদায় করবো। ভাই মাহমুদুল হাসান, তার প্রশ্ন হচ্ছে ট্রান্সজেন্ডার এবং ব্রাককে কেন্দ্র করে বিকাশকে বয়কট করা সম্পর্কে। বিষয়টা যদি পরিষ্কার করে বলা যায়, ব্যাপারটা এরকম দাঁড়ায়, ব্রাক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলেন যিনি হলেন আসিফ, এবং তিনি ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলার কারণে তার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ক্লাস নিতে নিষেধ করেছেন। সেই ইস্যু ধরে আমরা বিকাশকে বয়কট করার আহ্বান করছি। এখন এরকম ভাবে বিকাশকে বয়কট করা কিংবা যে সমস্ত বিদেশি পণ্যগুলো মুসলিমদের আদর্শ বিচ্যুত কোনো কথাবার্তা ছড়ায় সে সমস্ত দেশের পণ্যকে বয়কট করা সম্পর্কে ইসলামের কোনো বক্তব্য আছে কিনা, কিংবা এগুলি আমরা করতে পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, আর অন্যায় এবং অবাধ্যতার কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। পাপাচার এবং অবাধ্যতার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। তাহলে আমি একজন মানুষকে সহযোগিতা করব তার পণ্য কিনে, আমি একজন মানুষকে সহযোগিতা করব তার সেবা নিয়ে, কিংবা তার সেবার বিনিময়ে মূল্য দিয়ে, এইসব ক্ষেত্রে তাকে সহযোগিতা করা হচ্ছে প্রকারান্তরে। এখন ব্র্যাকের যতটা আমরা সুবিধা নিচ্ছি তার চেয়ে সে যে লাভবান হচ্ছে এটাই ঠিক। আমরা যেমন ব্র্যাক ব্যাংক আছে, ঠিক তেমনি ভাবে বিকাশ আছে, ঠিক তেমনি ভাবে যত প্রতিষ্ঠান আছে, আমাদের মতে উচিত যে তাদেরকে বয়কট করা এবং তাদের ওই সেবা গ্রহণ না করা, সেখান থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করা। কারণ হলো আমার আপনার এই পয়সা নিয়েই কিন্তু সে আমাদের বিরুদ্ধে খড়গহস্ত হচ্ছে। একজন হিন্দুর পণ্য আমি কিনবো না, কারণ সে এই পণ্যর জন্য ফ্রান্সের বিভিন্ন পণ্য আমরা বয়কট করেছিলাম, ফ্রান্সের বিভিন্ন জিনিস আমরা বয়কট করেছিলাম। কারণ হলো এই যে ফ্রান্সের জনগণ, ফ্রান্সের সেই দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সে দেশের প্রশাসন যেহেতু রাসূলের এই কথা করেছিল, সেজন্য আমরা এটা একটা প্রতিবাদ জানিয়েছিলাম যে আমরা তাদের পণ্য আমরা ব্যবহার করব না। ক্লিন হিট গ্যাস বা এই জাতীয় যত পণ্য তাদের ছিল সেগুলিকে আমরা বয়কট করেছিলাম। সুতরাং এক্ষেত্রেও আমরা যেহেতু সেই ইসলামের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার কিংবা সমকামিতার বিষয় নিয়ে ব্র্যাক আজকে জাতির সামনে সে ওপেন হয়ে গেছে, সে যে সহযোগিতা করছে সেটা আমরা বুঝতে পারছি। সুতরাং আসিফ মাহমুদকে বাদ দেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সে এগুলিরই সমর্থক এবং এগুলি আমাদের সমাজে সে ছড়িয়ে দিচ্ছে। সুতরাং আমাদের পয়সা নিয়ে সে এই ধরনের ইসলাম বিরোধী কাজ করুক, এটা আমরা কখনো চাইবো না। এই জন্য আমরা সেজন্য আমাদের পয়সা নিয়ে ইসলাম বিরোধী কাজ করতে না পারে সেজন্য আমরা ব্র্যাক সহ, বিকাশ সহ, ব্র্যাক ব্যাংক সহ আরো ব্র্যাকের যতগুলি সেক্টর আছে সবগুলিকে আমাদের বয়কট করা উচিত, যাতে করে তারা বুঝতে পারে যে আমাদের এই দেশে ইসলাম বিরোধী কোনো কাজ করে এখানে টিকে থাকা যাবে না। সুতরাং এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এগুলিকে বয়কট করা, কারণ আমরা নেকির কাজে সহযোগিতা করব, আমরা অন্যায়ের কাজে, আমরা তাকওয়াহীনতার কাজে এবং অবাধ্যতার কাজে অবশ্যই আমরা বিরোধিতা করব। এটাই আমাদের করণীয়, এটাই মুসলমানদের কাজ। সুতরাং এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি মুসলমানের, আমাদের দেশের প্রত্যেকটি মুসলিম নাগরিকের এই ক্ষেত্রে সহযোগিতা করা উচিত যে আমরা বয়কটকে যেন আমরা উৎসাহিত করি, আমরা যেন বয়কট নিজেরা করি, তাহলে ইনশাআল্লাহ ওদের মাথা ইনশাআল্লাহ ঘুরে যাবে, ওরা ইনশাআল্লাহ বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন।